প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। মানুষ বরাবরই সৌন্দর্য পাগল, আর তাই মানুষ সুন্দরকে বেছে নেয়। নিজেকে সবার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার ইচ্ছা থেকেই মানুষ সৌন্দর্য চর্চা করে। পোশাক কেবল একটি পরিধানযোগ্য বস্তু নয়, এটি হলো একটি ভাষা। প্রসাধনী হচ্ছে দেহের বাইরের পরিচর্যা এবং সৌন্দর্যের মূল উৎস দেহের ভেতর। তাই বাইরের পরিচর্যার সঙ্গে দেহের ভেতরের পরিচর্যাও প্রয়োজন। কিছু অভ্যাস বা সতর্কতাই আমাদেরকে দেবে সুস্থ, সুন্দর এবং আকর্ষণীয় অবয়ব। সৌন্দর্যের আদ্যপান্ত নিয়েই ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। দর্শক, এ পর্যায়ে আমরা জেনে নেব কিছু ঘরোয়া টিপস। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। সুস্থ এবং স্বাস্থ্যকর ত্বক পেতে হলে নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে। আপনার ত্বকের ধরন অনুযায়ী মৃদু ক্লিনজার দিয়ে দিনে 2 বার মুখ ধুয়ে নিন। সপ্তাহে 1 থেকে 2 বার মৃদু এক্সফোলিয়েটর ব্যবহার করে মৃত ত্বক দূর করুন। ত্বক হাইড্রেটেড রাখতে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন, এমনকি যদি আপনার ত্বক তৈলাক্ত হয়। প্রতিদিন SPF 30 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন, এমনকি মেঘলা দিনেও, যাতে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক সুরক্ষিত থাকে। আপনার ত্বকের সমস্যার উপর ভিত্তি করে ভিটামিন সি, হাইলোরনিক অ্যাসিড বা রেটিনল যুক্ত সিরাম বা ট্রিটমেন্ট ব্যবহার করতে পারেন। প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি পান করুন, যাতে ত্বক আর্দ্র থাকে। সুষম খাদ্য গ্রহণ করুন। অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা 3 এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খান, যেমন বেরি, বাদাম, মাছ ও শাকসবজি। চিনি এবং প্রসেসড ফুড এড়িয়ে চলুন, এটি ব্রণ এবং ত্বকের ম্লানভাবের কারণ হতে পারে। 7 থেকে 9 ঘন্টা ঘুম ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। স্ট্রেস নিয়ন্ত্রণ করুন। স্ট্রেসের কারণে ব্রণ এবং ত্বকের উজ্জ্বলতা কমে যেতে পারে। তাই মেডিটেশন বা যোগব্যায়ামের মতো রিল্যাক্সেশন কৌশল অনুশীলন করুন। নিয়মিত ব্যায়াম করুন, এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে। ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলুন, এগুলো ত্বকের বয়স বাড়িয়ে দেয় এবং ত্বককে শুষ্ক করে তোলে। সিল্কের বালিশের কভার ব্যবহার করুন, এটি ঘর্ষণ কমায় এবং বলিরেখা প্রতিরোধ করে। মুখে হাত দেবেন না, এটি ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে এবং ব্রণ হওয়া থেকে বাঁচায়। বালিশের কভার ও তোয়ালে নিয়মিত পরিবর্তন করুন, এতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমে যায় এবং ব্রণ প্রতিরোধে সাহায্য করে। দর্শক, ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনবো একজন এক্সপার্টের কিছু কথা। যারা আপনারা গর্ভবতী আছেন এবং একই সাথে রমাদান আপনারা পালন করতে চান, তাদের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে বিশেষভাবে জরুরি যে বিষয়গুলি সতর্ক থাকা উচিত, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনারা খেয়াল রাখবেন আপনাদের খাদ্য তালিকার দিকে। সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনারা ইফতার, সেহরি এবং মধ্যবর্তী যে খাবারটি রাতে, সেখানে প্রোটিনযুক্ত খাবারগুলি বেশি খাবেন। একই সাথে আমরা জানি যে রমজানে পানি শূন্যতার একটা অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণটি বাড়িয়ে নেবেন। শুধু তাই নয়, যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে বেশ কয়েকটি ঝুঁকি রয়েছে। এবং আমরা জানি রমজানে রোজা রাখার ফলে যে ধরনের ডায়াবেটিসজনিত অসুবিধায় আপনারা পড়তে পারেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ব্লাড সুগার হঠাৎ করে কমে যাওয়া, হাইপোগ্লাইসেমিয়া, এবং একই সাথে ব্লাড সুগারের মাত্রা অনেক পরিমাণ বেড়েও যেতে পারে। এক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে হাইপোগ্লাইসেমিয়া, যেটা সুগার কমে যাওয়া 4-এর নিচে, এবং হাইপারগ্লাইসেমিয়া, ব্লাড সুগার যদি বেড়ে যায় 16.7-এর উপরে উঠে যায়, সেক্ষেত্রে আপনার রোজা ভেঙে ফেলতে হবে। এই অসুবিধাটা যাতে না হয়, সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? বেশিরভাগ সময় যেটা করবেন, আপনারা রোজা থাকা অবস্থায় ব্লাড সুগার পরিমাপ করবেন সেহরির 2 ঘন্টা পরে এবং দুপুর 3টার দিকে, ইফতারের আগে এবং ইফতারের 2 ঘন্টা পরে। এভাবে আপনারা যেটা করতে পারেন, ব্লাড সুগারের মাত্রা পরিমাপের মাধ্যমে একটি নির্দিষ্ট লেভেলের মধ্যে সুগারটাকে রাখতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যারা গর্ভবতী মায়েরা আছেন, তাদের ক্ষেত্রে
ইনসুলিন যারা নিচ্ছেন তাদের আসলে রোজা রাখার ব্যাপারে অনেক শিথিলতা রয়েছে। এই জন্য যদি ঝুঁকির আশঙ্কা থাকে সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই অবশ্যই তারপরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এই পর্যায়ে যাব ছোট্ট একটা বিরতি। দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানে। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের প্রতি পর্বে আমাদের সাথে স্টুডিওতে থাকেন একজন অতিথি। আজও তার ব্যতিক্রম হয়নি, আমাদের সাথে আছেন ভীষণ প্রিয় একজন মুখ, ভীষণ প্রিয় একজন সঙ্গীত শিল্পী আসিয়া ইসলাম দোলা। আমন্ত্রণ তোমাকে দোলা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আমাদের এই আয়োজনটা পুরোপুরি সৌন্দর্য নিয়ে কথাবার্তা। সবসময় আমাদের দেখা হলে আমরা গান নিয়ে কথা বলি, আজকে একটু গান থেকে বেরিয়ে এসে গান নিয়েও কথা বলবো, কিন্তু একটু বেরিয়ে এসে সৌন্দর্য নিয়ে কথা বলতে চাই। আমরা দোলাকে সবসময় দেখি, দোলা ভীষণ সুন্দর গ্ল্যামারাস লুকে থাকে। দোলার কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা কি? সৌন্দর্য মানে হচ্ছে আমার যে সরলতা, আমার যে ভালো ব্যবহার, আর ভিতর থেকে আসলে আমি মানুষটা কেমন, আমার যে অনেস্টি, আমি যা করছি আমি সেটা কতটুকু মনোযোগ দিয়ে করছি, আমি নিজেকে নিজের ফিটনেস কিভাবে ধরে রাখছি, নিজের ফেস কাটিং অনুযায়ী নিজেকে কিভাবে মেকআপ করছি, সবকিছু মিলিয়ে আসলে আমার কাছে সুন্দর। মানে তোমার কাছে পুরোপুরি হচ্ছে আউটার বিউটি এবং ইনার বিউটি দুইটার যে কম্বিনেশন সেটাই সৌন্দর্য। সেটাই সৌন্দর্য। ঠিক আছে, তার আউটার বিউটি নিয়ে একটু আমরা কথা বলি। দোলা তো সবসময় কাজের মধ্যেই থাকে, যেহেতু একদম দর্শক শ্রোতাদের কাছাকাছি গিয়ে কাজ করতে হয়, গান গাইতে হয় এবং স্ক্রিনে কাজ করতে হয়, মিউজিক ভিডিও অনেক কিছু করতে হয়। সেই ক্ষেত্রে দোলা নিজের স্কিনের যত্ন কিভাবে করে, হেয়ারের যত্নটা কিভাবে করে? আমি একদমই পার্লারে যাওয়া আসাটা বিশ্বাসী না, কারণ কেমিক্যালটা আসলে খুব সাময়িক সৌন্দর্য বৃদ্ধি করে। কিন্তু আমি যদি ন্যাচারাল ভাবে ভালো থাকার চেষ্টা করি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি, যেমন পানি খাওয়ার ব্যাপারে সবাই বলে থাকে যে পানি যত ভালো বিশুদ্ধ পানি খাওয়া যায় তত বেশি ভালো শরীরের জন্য। আর অয়েল মানে তৈলাক্ত বেশি খাবার, বেশি মশলা জাতীয় খাবার থেকে একটু অ্যাভয়েড করা। হ্যাঁ, আর হাবিজাবি আমি কেন বলছি যে আমাদেরকে বাইরে যখন প্রোগ্রামে কনসার্টে যাই, রাস্তায় আমাদের ব্রেক হয় যখন, তখন অনেকেই অনেক কিছু গাড়ি থেকে নেমে যা পায় হাতের কাছে তাই খায়, সেটাও আমি একটু মেনটেন করার চেষ্টা করি। সেটাও কি অ্যাভয়েড করো? হ্যাঁ, সেটা অ্যাভয়েড করি। যেমন আমি বাইরে গেলে কখনো উল্টাপাল্টা কোনো কিছু খাই না। যেমন আমি যেই কাজটায় যাচ্ছি সেই কাজটা তো আগে আমাকে ফাইনালি করতে হবে। কোনো কারণে আমার পেট খারাপ হয়ে যেতে পারে, স্কিনের উপরে প্রভাব পড়ে, কারণ অনেক জার্নি করতে হয়। আর মেকআপ করার থেকে মেকআপ রিমুভ করাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে। সো আসলে আমরা যা মাখছি করছি শুধু এইটাই না, মানে আমি নিজেকে কতটুকু মেনটেন করছি, আমি যে সাবানটা ইউজ করছি এটা কি দাম কম বা দাম বেশি বা ব্র্যান্ডের জন্য ইউজ করছি তা না, আমার স্কিন টাইপ অনুযায়ী আমি স্যুট করছে কিনা, স্কিনের সাথে যাচ্ছে কিনা। আর অবশ্যই মানে খুব বেশি দরকার নেই। স্কিনে একটা পিম্পল হয়েছে ধরো, সেই পিম্পলটা নিয়ে আমি খুঁটাখুটি করছি, নাড়ছি, এটাই স্পট তৈরি করে একটা পার্মানেন্ট। তো আমরা কি করি যে না এখানে হাত ওর মতো হয়েছে, ও এমনি ঠিক হয়ে যাবে, এটা ঘুম না হওয়ার কারণে হয়েছে বা একটু বেশি বাইরে যাওয়ার কারণে, বেশি সানস্ক্রিনটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আসলে সবকিছু মিলিয়েই না খুব সতর্ক থাকতে হয়, কারণ পার্লারে গিয়ে ড্যামেজ স্কিন নিয়ে বারবার আসলে ওটা ঠিক করাটা মানে কেমিক্যালের উপরে বিশ্বাসী হওয়াটা একদমই উচিত না। স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের ক্ষেত্রে তো যে একটা ডায়েট প্ল্যানের কথা চলেই আসে, একটু মেনটেন করে খাবার দাবার খাওয়া। এছাড়াও অনেকেই জিম করে, মেডিটেশন, যোগা এগুলো করে থাকে বডির যে ফিটনেসটা সেটা মেনটেন করবার জন্য। তুমি কি এরকম কিছু করে থাকো? হ্যাঁ, আমার জিম আমি করি। এখন আমার ফিজিক্যালি হেলথ কন্ডিশনের কারণে আমি কিছু এটা করছি না, বাদ দিয়েছি, ডায়েটটাও আমি করছি না। তবে অবশ্যই জিমটা কেন করা দরকার, মানে খুব বেশি হেভি ওয়েট দিয়ে না, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো আছে, ইয়োগাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ভারী কোনো কিছু দিয়ে আমরা যখন জিম করে কোনো কারণে একটু বাদ দিয়ে দেবো তখন ফিটনেসটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে হয় কি স্ট্যামিনা বেড়ে যায়। স্টেজে যেহেতু আমাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা গান গাইতে হয়, তো অবশ্যই মানে খুব বেশি ইম্পর্টেন্ট যে জিমে গিয়ে জিম করাটা। কারণ শুধু খাবার খেলেই হয় না, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, ফ্যাটটা বার্ন করতে হবে। আবার পরবর্তীতে আমাদের অনেক কিছু, আসলে আমরাও তো মানুষ, সাধারণ একটা মানুষ ধরেন কিছু খাচ্ছে, খুব লোভনীয় খাবার, আমারও দেখে খেতে ইচ্ছে করে, সো আমি তো ওটা খাই, খেয়ে তো ওইটাকে আবার ওয়েট লস করতে হবে।
ওটাকে তো আবার গেইন মানে করতে হবে। সো এটা আসলে মেইনটেইন করতে মানে টুকটাক রিচুয়ালস ফলো করা হয়। আচ্ছা, এখন তো জানোই খুব ট্রেন্ড চলছে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, লেজার ট্রিটমেন্ট, সার্জারি, আরো অনেক কিছু। তুমি এগুলো সম্পর্কে কি বলবে বা তোমার মতামতটা কি? এটা সারা বিশ্ব সমানভাবে তাল মিলিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে মেয়েদের বিউটি যে ব্যাপারটা আছে, এটা মানুষ দিন দিন আরো বেশি সচেতন হচ্ছে। নট অনলি সেলিব্রিটি বাট অলসো এভরিওয়্যার, সব জায়গায় সব মানুষ, এমনকি হাউস ওয়াইফদের মধ্যে এটা আরো বেশি দেখা যায়। এবং মেকআপেও তারা অনেক বেশি সচেতন। তো হিজাব পরে অনেক সুন্দর মেকআপ করছে। তো আসলে না, সৌন্দর্যটা দরকার আছে আমি মনে করি, কিন্তু মানে তোমার নাকটা যদি বোচা হয় সেই ক্ষেত্রে তুমি ঠিক করতে পারো, কিন্তু তুমি ন্যাচারালি দেখতে সুন্দর। তুমি যদি এখন মনে করো যে তুমি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে আরো বেশি চিনটাকে হচ্ছে শার্প করবে, সবকিছু নিয়ে কাজ করবে, তো আমার কাছে মনে হয় না এটার প্রয়োজন আছে। কারণ কেমিক্যালের একটা সাইড ইফেক্ট কিন্তু কোনো একটা সময় গিয়ে হবেই। এটা তোমার হাতে তখন আর কিছুই করার থাকবে না। এটা অ্যাঞ্জেলিনা জলি থেকে হয়ে এসেছে। ওকে, খুব সুন্দর একটা কথা বললে এবং একটা উদাহরণ দিয়ে বললে। আমরা একটু কাজের প্রসঙ্গে আসি। যেহেতু সামনে ঈদ আছে, দোলার কি কি কাজ পাইপলাইনে আছে? আমার নিজে ইউটিউব চ্যানেল থেকে একটা গান আসছে। গানটি অলমোস্ট 5 বছর আগে করেছিলাম। আসলে বিভিন্ন কারণে ভিডিওটা করা হয়ে ওঠে নাই, কিন্তু অন্যান্য গান আমি এর মধ্যে রিলিজ করেছিলাম। তো এই গানটি করছি। গানটি আমার ইউটিউব চ্যানেল থেকে আসছে, রঙ্গ। গানের কথা সুর লিখেছেন অটামনাল মুন, এবং মিউজিক ভিডিওটা তো আমারই করা, আমি নিজে পারফর্ম করেছি। যেহেতু তোমাকে পেয়েছি পুরো আয়োজনটাতে, তো আমরা শুধু কথাই বললাম। ছোট্ট করে যদি 2 লাইন গান না শুনি তাহলে কেমন যেন একটা অপ্রাপ্তি থেকে যাবে। আচ্ছা, ঈদে যে গানটা আসছে এই গানটাই আমি করছি। ওকে ওকে। যদিও এখন অনেক বেশি ঝামেলা যাচ্ছে বাংলাদেশে, এই দুনিয়ায় দেখবো কত রঙ্গ, আমার গানের শিরোনাম রঙ্গ। অমূল্য এই জীবন দিলাম, দিলাম যার সঙ্গ, মন প্রাণ ঢালিয়া দিলাম, দিলাম সোনা রঙ্গ। অমূল্য এই জীবন দিলাম, দিলাম যার সঙ্গ, মন প্রাণ ঢালিয়া দিলাম, দিলাম সোনার অঙ্গ। বিশ্বাস হারাইয়া সেই মানুষের মতি ভঙ্গ, এই দুনিয়ায় দেখবো কত রঙ্গ। আহার এই দুনিয়ায় দেখবো কত রঙ্গ, এই দুনিয়ায় দেখবো কত রঙ্গ। আহার এই দুনিয়ায় দেখবো কত রঙ্গ। ওয়াও, একদম বাস্তবধর্মী একটা গান। আশা করি এই গানটাও দর্শক প্রিয়তা পাবে, শ্রোতা প্রিয়তা পাবে, এবং তোমাকে পেয়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি দেশ টিভিতে প্রথমবারের মতো এসেছি, তাও এরকম একটা সৌন্দর্যের অনুষ্ঠানে, যে অনেক না বলা কথা বলেছি, নিজেকে কিভাবে মেনটেন করি। সো ধন্যবাদ জানাতে চাই দেশ টিভিকে এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আর সবাই ভালো গানের সাথেই থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন, আর অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করবেন, আর দেশ টিভির সাথেই থাকবেন। থ্যাংক ইউ। শুভকামনা সবসময়। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন উইথ আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি পুরো আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আয়োজনের কোনো অংশ আপনারা যদি মিস করে থাকেন তাহলে তা দেখে নিতে পারেন দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন।